আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, আজকে আমরা আরবি 29টি হরফ, আরবি 29টি হরফ। হরফ হলে একটাকে বলা হয় হরফ, একটাকে কি বলে? আর একের অধিক, এক বা দুইয়ের অধিক হলে বলে হরুফ। কি বলে? হরুফ। 29টি হরুফের মশকত। ওই 29টি হরুফ যদি আমাদের শুদ্ধ হয়, সুন্দর হয়, তাহলে আমাদের পুরো কোরআন শরীফ সুন্দর হয়ে যাবে। বলেন। এরপরে দোয়া করে, হাদিস করি, সব শুদ্ধ হয়ে যাবে 29টি হরুফ যদি শুদ্ধ হয়। তাহলে কিভাবে বলি? আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন সবাই, সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন। আমি কিভাবে বলি ওগুলা দেখবেন, ওইভাবে বলার চেষ্টা করবেন। ঠিক আছে? জোরে বলেন। আচ্ছা, আলিফ আলিফ কথা বলো। হ্যালো, আলিফ। আবার বলেন, জোরে বলেন। আলিফ। তারপর বা। আবার বলেন, বা বা। তা। আবার বলেন, আরো জোরে, তা। এরপরে আমার দিকে লক্ষ্য করেন, তাকান। জিহ্বার আগা সামনের উপরে, দুই দাঁতের আগের সঙ্গে লাগান। এইভাবে লাগান, লাগান, সবাই লাগান। লাগাইছেন? লাগাইলে যে হবে না, রে হবে। হ্যাঁ, লাগাইছেন। আচ্ছা, এখন বলেন হা। আবার বলেন হা। আবার বলেন, আমাদের খেয়াল করেন, এরকম আওয়াজ হবে, আওয়াজ হবে। আবার খেয়াল করেন হা। আচ্ছা, তারপরে আমি কিভাবে বলি খেয়াল করেন, আমি কিভাবে বলি খেয়াল করেন। জিম বলবেন না, জিম হবে না। আবার বলেন বেশি জোরে চাপ দেবেন না, এরকম বেশি জোরে চাপ দিবেন। এই হরফটার সাথে যুদ্ধ করা যাবে, জিমের সাথে হা আর আইন, এগুলোর সাথে অনেকে যুদ্ধ করে, এরকম চাপা চাপে আর হরফ হরফ থাকে। আচ্ছা, হা হা। আবার বলেন, আবার বলেন। তারপর খ খ। ঠোঁট গোল হবে, ঠোঁট গোল হবে। বলেন খ খ, এরকম গোল হবে না, ঠোঁট স্বাভাবিক থাকবে। প্রত্যেকটা হরফ আদায় করার সময়, প্রত্যেকটা হরফ ঠোঁট, মুখ, মুখ কতটুকু ফাঁকা থাকবে? এক আঙ্গুল। কতটুকু? এক আঙ্গুল। এক আঙ্গুল ফাঁকা থাকবে, এর বেশি ফাঁকা থাকবে শুধু ওয়াও, ওয়াও আদায় করতে একটু ফাঁকা বেশি হয়। এছাড়া অন্য সকল হরফ আদায় করতে মোট বেশি ফাঁকা হবে
আচ্ছা খেয়াল করেন, আমার দিকে তাকান, এদিকে তাকান, দেখেন খ, আবার বলেন খ, তারপরে দাল, দাল দাল, আবার বলেন তারপর জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতে আগার সঙ্গে লাগান, তো লাগান, আবার বলেন মাশাআল্লাহ। তারপরে এই ঠোঁট গোল হবে না, ঠোঁট গোল হবে, মুখ স্বাভাবিক থাকবে। আমার দিকে তাকান, আমি কিভাবে বলে তাকান। আবার বলেন আওয়াজ ফেরা, আবার বলেন ঠোঁট গোল করবেন, বেশি আর কম ভাবে, এত বেশি চাপ দিয়ে না, হালকা ঝিঝি পোকার মতো একটা আওয়াজ হবে। আবার বলেন নেক্সট সি, স্বচ্ছতা আওয়াজ হবে সি, আবার বলেন সি, এরপর আবার বলেন, আবার বলেন তারপর আদায় করার সময় বাতাস বেশি বের করবেন। বাতাস কি করবেন? বাতাস বেশি বের করবেন, মোটা আদায় করবেন, মোটা মোটা করার চেষ্টা করবেন। আমি কিভাবে বলি দিকে তাকান, দেখেন ঠোঁট গোল করবেন, ঠোঁট গোল হবে তারপরে জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগানোর আপ্রাণ চেষ্টা করবেন, চেষ্টা করবেন, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আবার বলেন এই খেয়াল করেন দদ দদ দদ, তারপর না জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, জিহ্বার আগা দিয়ে না, নেক্সট আবার বলেন ঠোঁট গোল হবে না, ঠোঁট গোল হবে ত, মোটা 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 করে আদায় করার চেষ্টা করবেন। ত ত ত, তারপরে আবার বলেন আবার বলেন আওয়াজ করে নাকি রোয়া বলবেন, রোয়া হবে তোয়া হবে ত ত
আইন হবে না, প্রথমে হামজা উচ্চারণ হবে। জোর বলেন, কিভাবে বলি খেয়াল করেন। আইন, আইন আইন হবে। তারপরে আওয়াজ কিরা এরপরে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই রেখার আগা এভাবে লাগাবেন, বাতাস বের করবেন। ফা ফা ফা, আবার বলেন। তারপরে নেক্সট কাফ, আবার বলেন, আবার বলেন। একদম হা করতেছেন, কাফ এরকম না তো, কাফ। আচ্ছা, লাম, আবার বলেন, আবার বলেন। আবার বলেন। নুন, নুন, ওয়াও, 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 ওয়াও হবে না, ওয়াও হবে। হলকের শুরু থেকে হামজার মতো উচ্চারণ হবে, ওয়াও বলবেন না। ওয়াও, দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে ওয়াও, ওয়া, ওয়া করে আবার হা করে দেখেন না। ওয়াও, 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 হা, হা, হা। এই একবার হা করে না, হ্যাঁ হ্যাঁ এভাবে না, হ্যাঁ। আবার বলেন হামজা, আবার বলেন হামজা, হামজা, ইয়া, আবার বলেন ইয়া, ইয়া, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, আবার বলেন হামজা, ইয়া, ইয়া। এই সমস্ত হরফগুলা হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় মুখস্থ করবেন। কি করবেন? ইনশাআল্লাহ আপনাদের আমাদের সকলে কোরআন আল্লাহ রব্বুল আলামিন চেষ্টা কোশিশের মাধ্যমে সুন্দর করে শুদ্ধ করে দিবেন। ঠিক আছে?